আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়াতে ভালো আছি। তো নদী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমাদের সবথেকে পছন্দের একটা রেসিপি, সেটা হচ্ছে চই ঝাল দিয়ে গরুর মাংসের যে রেসিপিটা, সেটাই যেটা আমাদের খুলনা জেলার সবার পছন্দের তালিকায় প্রথম। তো আমি এটা কিন্তু বরাবরই চই ঝাল দিয়েই গরুর মাংসটা রান্না করি। গ্রাম থেকে প্রতি যে সময় কেউ না কেউ যায় গ্রামে, তখনই আমি এই চই ঝালটাকে নিয়ে এসে ফ্রোজেন করে রাখি। তো আমি কিন্তু মাংসটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকের মাংসটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, দেখেছেন, একদম ফ্রেশ মাংস, একেবারে টাটকা, কালারটাও ভীষণ সুন্দর। এটাই এখন এই মাত্রই বাজার থেকে নিয়ে আসছে, আর আমি এখনই এটা রান্নার জন্য প্রসেসিং করছি। তো প্রথমে আমি বেশ কয়েকটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর আমি আজকে কিন্তু সমস্ত রকমের বাটা মশলা ব্যবহার করব। আমি কিন্তু এখানে আদা, জিরা, ধনিয়া, তারপরে রসুন বাটা, আমি কিন্তু শুকনো মরিচটা নিজ হাতে বেটে তারপরে মাংসটা রান্না করি। তো সব রকমের গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে সেই স্পেশাল জিনিস, যেটা হচ্ছে চই ঝাল। এখন অনেকেই কিন্তু এটা খুব ভালো মতোই চেনেন, জানেন। একটা সময় ছিল যে এটা শুধু আমরাই চিনতাম, খুলনা বিভাগের লোক, আমরাই এটা পছন্দ করতাম। কিন্তু বর্তমানে দেখছি যে এটা একটা ভাইরাল রেসিপি, যেটা এখন ঢাকা, চট্টগ্রাম সব জায়গাতেই এটা খুবই ভালো চলে। এটা সবারই একটা পছন্দনীয় একটা জিনিস। তো আমি এখানে কিন্তু 7-8টির মতো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এখন আমি এতে আমার পরিমাণ মতো হলুদ গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। গরম মশলার ভিতরে কিন্তু আমি সাদা এলাচ, কালো এলাচ, অল্প পরিমাণ জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, তার যেসব রকমের গরম মশলা থাকে, কাবাব চিনি, সব রকমের কিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এলাচ দানাগুলো কিন্তু খুবই ভালো করে থেতো করে দেবেন, যাতে এর ভেতর থেকে সুগন্ধটা বেরিয়ে আসে। তো এখন আমি এতে আমার পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব। দেখুন, আমি একবারেই লবণটা দিয়ে দিচ্ছি, যেটা প্রয়োজন সেটাই। তো যে সকল ভিউয়ার্সরা ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন, তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না। আর আমার চ্যানেলটি আজকে প্রথম যারা দেখছেন, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। তো আমি এখন এখানে কিন্তু পরিমাণ মতো তেলটাও দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো করে হাতে মেখে নিব। দেখুন, বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে, এবং এটা যে কালার, সে কালারটাও খুব ভালো হয়। এই জন্য আমি যে সময় গরু মাংস রান্না করি, মিনিমাম টাইমেই আমি মশলাটা বেটে রান্না করি, একেবারে ডাইরেক্ট শিলপাটাতেই বেটে তৈরি করি। তো দেখুন, এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবে করে মেখে কিন্তু আমি এটাকে এখনই রান্না করব না, কমপক্ষে 20 মিনিট এটা রেখে দিব। তো আমি কিন্তু এটা 20 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে চুলায় বসিয়েও দিয়েছি। এখন চাপা দিয়ে চুলাটা আমি অন করে দিব। এখন কিন্তু আমি প্রথমবারই কিন্তু চুলাটা হাই হিটে রাখবো। দেখুন, এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম হাই হিটে রেখে দিবেন। তো আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। এখনও কিন্তু কষানোর কিছুই হয়নি। আমি এই পর্যায়ে একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, নেড়ে চেড়ে। আর চুলার হিটটা কিন্তু এখন মিডিয়াম টু লো আঁচে রাখবো, কারণ মাংসটা খুবই ভালোভাবে সেদ্ধ হতে হবে এবং এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যায়। এজন্য আমি মিডিয়াম আঁচে এটাকে খুব ভালো করে রান্না করে নিব। এখন এটাকে উল্টে পাল্টে আমি এর ভিতরে কিছু পরিমাণ কাঁচা তেলও দিয়ে দিব। এখন তেলটা দিলে কি হয়, এর ঘ্রাণটা খুবই ভালো আসে এবং টেস্টটাও খুব ভালো হয়। এজন্য আমি কিছু তেল পরেও অ্যাড করি। এটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে কষাতে দিয়ে দিব। তো এটা কষানো হতে থাক। তো আমি আপনাদের বিষয়ে কিছু কথা বলতে চাই। অনেক আপুরাই আমাকে সাপোর্ট করছেন, তো তাদের উদ্দেশ্যে বলছি, তো এভাবে আমাকে সাপোর্ট করে আপনাদের পাশে রেখে দিন। তো আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
দেখুন আমি এটাকে এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো এটা কিন্তু ভালো মতো কষানো হয়ে আসছে। দেখুন এটা কিন্তু কালারটা খুব ভালো এসেছে। দেখুন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু টাটকা মাংস এর জন্য এটা সেদ্ধ হতেও বেশি সময় নেয়নি। তো খুবই ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে অল্প কিছু মাত্র 2টা আলু আমি একটু টুকরো করে নিয়েছি, বড় সাইজের আলু, কারণ আমার পরিবারে সবাই আবার আলুটা পছন্দ করে। এর জন্য আমি মাংসে অল্প পরিমাণ আলু দিচ্ছি, যাতে একবারে খেয়ে শেষ হয়ে যায়। তো দেখুন মাংসের যে কি কালার, আর এই সময় যে এটা খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে, পুরো বাসাটাই ছড়িয়ে আছে ঘ্রাণটা। তো খুব ভীষণ ভালো হয়েছে মাংসটা। তো এখন আমি এটাকে চাপা দিয়ে 2-1 মিনিট জাল করে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো দেখুন আমি চাপাটা খুলে নিয়েছি 2-3 মিনিট পর। এখন এর ভিতর ঝোলটা অ্যাড করব। ঝোলটা দিয়ে আমি এটাকে ঝোলটা শুকিয়ে নিব, ভালো করে রান্না করে নিব ঝোল শুকিয়ে। তো দেখুন এই যে চৈজালের যে মাংস, দেখুন এটা দেখতে কিন্তু খুবই ভালো। আর এটা দেখেছেন মাংসটাও কিন্তু খুবই ভালো ছিল, প্রথমেই আমি বলেছি। তো দেখুন মাংসটা কিন্তু ভীষণ ভালো। তো ফাইনালি আমার মাংসটা কিন্তু রান্না শেষ। এই যে দেখুন মাংসটা আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। তো দেখুন মাংসটা এখন আমি কিছুটা উঠিয়ে নিয়ে আসছি সবার জন্য, সবাই একসাথে একটু টেস্ট করব। দেখুন এর কালারটা এত সুন্দর এসেছে, যেহেতু আমি বাটা মশলাটা ইউজ করেছি তার জন্য এর কালারটা খুবই সুন্দর এসেছে। তো দেখুন এখন আমরা সবাই একটু খেয়ে নিচ্ছি। তো চলুন খেতে থাকি। তো এখন হচ্ছে সন্ধ্যায় আবার সবার আবদারে আমি তৈরি করে নিয়ে আসছি বাটার নান। এখন সবাই মিলে বসে পড়েছি নিচে, যে আজকে এই নানটা দিয়ে আমরা গরু মাংসটা খাবো। তো এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এইভাবে কিন্তু আপনারা চৈজাল দিয়ে বাসায় গরু মাংস রান্না করে পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খেতে পারেন, এটা কিন্তু খুবই ভালো। তো দেখেছেন মাংসটা কিন্তু কালার এবং টেস্ট সবই ভালো ছিল। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমার এই ভিডিওটা কেমন হয়েছে এবং আমার মাংসের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমরা খেতে খেতে এখন বিদায় নিই। আল্লাহ হাফেজ।